অনেক দিন আগের কথা। এক বনে শেলু নামে এক লোভী শিয়াল বাস করত। সারাদিন সে অন্যদের ঠকিয়ে খাওয়ার ফন্দি খুঁজত। একদিন সে দেখল ছোট্ট খুকু খরগোশ টাটকা গাজর নিয়ে বাড়ি ফিরছে। উমম, কি সুন্দর লাল টকটকে গাজর! কিন্তু গাজরের চেয়ে খরগোশটার মাংস খেতে বেশি মজা হবে। আজ একেই শিকার করতে হবে। আরে খুকু ভাই, কোথায় যাচ্ছ এত তাড়াহুড়ো করে? উমার চুরিটা তো খুব ভারী মনে হচ্ছে। জি শেলু ভাই, বাড়িতে মা অপেক্ষা করছেন। এই গাজর দিয়ে আজ রাতে হালুয়া হবে। সে তো দারুণ কথা। কিন্তু শোনো, সামনে যে পথ দিয়ে যাচ্ছ সেখানে একটা বড় গর্ত করে রেখেছে শিকারীরা। তুমি বরং ওই পাহাড়ের গুহার পথ দিয়ে যাও। ওটা ছোট রাস্তা। শিয়াল আসলে খুকুকে মিথ্যে বলে পাহাড়ের গুহায় আটকে ফেলতে চায়, যাতে সেখানে গিয়ে সে তাকে খেতে পারে। খুকু সেটা বুঝে ফেলল। খুকু বুঝতে পারল শেলু মিছে কথা বলছে। সে মনে মনে একটা বুদ্ধি আঁটল। ও, ধন্যবাদ শেলু ভাই, আমি তো জানতাম না। আচ্ছা, আপনিও চলুন না আমার সাথে। গুহার ভেতরটা খুব অন্ধকার, আমার একা ভয় লাগে। মনে মনে গাধাটা তো নিজে থেকেই ফাঁদে পা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমি সামনে হাঁটছি। না না শেলু ভাই, আপনি আগে ভেতরে গিয়ে দেখুন তো কোনো সাপ আছে কিনা। আপনি তো অনেক সাহসী। ঠিক বলেছ, আমি আগে যাচ্ছি। শিয়াল গুহার ভেতরে ঢোকা মাত্রই খুকু বাইরে থেকে একটা বড় পাথর দিয়ে গুহার মুখ আটকে দিল। তবে পাথরটা এমন ভাবে দিল যাতে শিয়াল পরে বের হতে পারে, কিন্তু এখন নয়। শেলু যেমনই গুহার ভেতরে ঢুকলো, খুকু ঝটপট পাশের একটা বড় পাথর ঠেলে গুহার মুখে বসিয়ে দিল। ভেতর থেকে চিৎকার করে, এ কি? খুকু, পাথরটা সরাও। আমি বের হব কি করে? অন্ধকার লাগছে এখানে। খুকু হাসতে হাসতে, শেলু ভাই, আমি জানি এখানে কোনো গর্ত নেই। আপনি আমাকে খেতে চেয়েছিলেন, তাই না? এখন কিছুক্ষণ এই অন্ধকারে বসেই হালুয়ার কথা চিন্তা করুন। আমি চললাম। আমাকে মাফ করে দাও খুকু। আর কোনোদিন লোভ করব না। কিছুক্ষণ পর খুকু বনের অন্য পশুদের খবর দিল। তারা এসে শিয়ালকে বের করল ঠিকই, কিন্তু শিয়াল ততক্ষণে তার লোভের শিক্ষা পেয়ে গেছে। এরপর থেকে সে আর কাউকে ঠকানোর সাহস পায়নি।